বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই জানি যে ইসলামের দ্বিতীয় স্তম্ভ হল নামাজ। পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন স্থানে ঈমানের পরে সবচেয়ে নামাজ কায়েম করার কথাই বেশি উল্লেখ রয়েছে। প্রায় ৮২টি জায়গায় আল্লাহ তাআলা সরাসরি নামাজ কায়েম করার কথা বলেছেন। নামাজ বান্দাকে তার রবের এত কাছাকাছি পৌঁছে দেয় যে এতটা নৈকট্য অন্য কোনো দ্বিতীয় আমলে এবং দ্বিতীয় কোনো অবস্থায় পাওয়া যায় না। নামাজ কায়েম করার জন্য মুসলমান আল্লাহকে স্মরণ ও তার নৈকট্য, তার দেখা এবং তার সঙ্গে সাক্ষাৎ করার মতো এক মহান নিয়ামতের সঙ্গে পরিচিত হতে পারে। আচ্ছা, কোনো দিনের বন্দেগী আর রুহের মেরাজ এই জিনিসগুলো ছাড়া কি আর অন্য কিছু হতে পারে? প্রকাশ্য কথাটি যে একদমই হতে পারে না। ঈমান নামক গাছের শেকড়ের সতেজতা শুধুমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করার মাধ্যমেই মিলে থাকে। যে গাছের সতেজতা থাকে না, তাহলে সেই গাছ শুকিয়ে যেতে থাকে আর ফল ধরাও বন্ধ হয়ে যায়। এই জন্য যে ব্যক্তির অন্তর আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, তার ঈমানও দুর্বল হয়ে যায়। নেক বান্দা তাদেরই বলা যেতে পারে যারা ঈমানের সতেজতাকে নিজের অন্তরে লালন করে। আর ঈমান শুধুমাত্র তারই তাজা হয়ে থাকে যার হৃদয়ে আল্লাহ তাআলার স্মরণ বসে গিয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে নামাজের গুরুত্ব অনেকটাই বেশি, আর সেই সঙ্গে মুসলমান এবং কাফেরকে পার্থক্যকারী হচ্ছে এই নামাজ। মানে যে ব্যক্তি নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে হলো কাফের। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ মাসাইল সম্পর্কে জানাতে চলেছি। আর সেটি হলো, সত্যিই কি নামাজের সময় চোখ বন্ধ করা সঠিক হবে নাকি সঠিক হবে না, আর কোন অবস্থাতে এই চোখ বন্ধ করার অনুমতি দেওয়া হয়েছে। ওলামায়ে কেরামগণ এই সম্পর্কে আমাদের কি বলেছেন সেগুলোকে আজকের এই খুব সুন্দর ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুতরাং আপনি ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সর্বপ্রথম আপনাদেরকে নামাজের মধ্যে চোখ বন্ধ করার জন্য উলুল আমররা কি বলেছেন, অর্থাৎ মুফাসসিরগণ, ওলামা ও ফিকহ সম্প্রদায়গণ এই বিষয়ে কি রায় দিয়েছেন সেটিকে তো অবশ্যই জানাবো। কিন্তু তার আগে আমাদের জন্য এটি জেনে নেওয়া জরুরি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কেমন ছিল সেই সম্পর্কেও জেনে নেওয়া। কেননা হাদিসে নববীতে এসেছে, তোমরা নামাজ ঠিক তেমনভাবে আদায় করো যেমনভাবে তোমরা আমাকে আদায় করতে দেখেছ। এই জন্য আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া, মানে আল্লাহর নবী নামাজকে কিভাবে আদায় করতেন। আল্লাহর রহমতের বান্দাদের আম্বিয়ায়ে কেরামগণ, সাহাবায়ে আজমাইন এবং আউলিয়ায়ে কেরামগণ রহমতুল্লাহি আলাইহিগণদের আল্লাহ তাআলা তাদেরকে নিজের বিশেষ রহমত দ্বারা মনোনীত করেছিলেন এবং তাদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছিলেন। সেই সমস্ত মেহবুব বান্দাদের নামাজে প্রচুর ভালোবাসা, খুশু উপস্থিত ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলানে নবুয়তের প্রথম হেরা গুহাতে অনেকটা সময় পর্যন্ত ইলাহির ইবাদতে মশগুল ছিলেন। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের ঘোষণা দিলেন, তখন তাকে নামাজের আদেশ করা হলো। আর যার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একেবারে পাবন্দ হয়ে গিয়েছিলেন। এমন সময় তিনি চুপ করে নামাজ আদায় করতেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামাজ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নামাজ ছিল, মানে রাসূলের নামাজ একেবারে কামেল নামাজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজেও এলাহির মহব্বতে ডুবে যেতেন, আর আল্লাহ তাআলার দিকে এত মহাব্বত, এত আকৃষ্টতার সাথে মনোযোগ করতেন, তখন দুনিয়ার সমস্ত খেয়ালকে পিছনে রেখে শুধুমাত্র মহান রবের কাছাকাছি পৌঁছে যেতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একনিষ্ঠ নিবিড় ইবাদত না কেউ করতে পেরেছে, আর না কেউ করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং নিয়মিত পড়তেন। তার কিছুদিন পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল ও সন্ধ্যাতে 2 রাকাত নামাজ পড়তে শুরু করলেন। আর এর উল্লেখ পবিত্র কোরআনে এরূপ এসেছে যে, সকাল সন্ধ্যায় নিজের আল্লাহ তাআলার নাম স্মরণ করো, আর রাতের সময় তাকে অনেকক্ষণ দেরি করে সিজদা করবে এবং তার তাসবিহ করতে থাকো। মুফাসসিরগণ বলে থাকেন, রাতের বেলা অনেকটা দেরি পর্যন্ত নামাজ পড়ার হুকুম 1 বছর পর্যন্ত বাকি ছিল। এরপর রাতের এই নামাজ ফরজের পরিবর্তে নফল হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ নফল হয়ে যাওয়ার পরেও
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই কসরতের সঙ্গে নামাজ পড়তেন, আর তখন অনেক বড় বড় কেরাতও ধরতেন। পরে যখন 5টি নামাজ জামাতের সঙ্গে ফরজ হয়ে যায়, তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শেষ সময় পর্যন্ত এই ফরজকে খুবই সুন্দরভাবে নিজের মধ্যে যোগ করে নিয়েই অতিবাহিত করেছিলেন। নবীজির নামাজে এত বেশি নম্রতা আর খুশুখুজু থাকত, যার কোনো তুলনাই হতো না। বুখারী শরীফের রাওয়াতে এসেছে, একবার এক ব্যক্তি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে জিজ্ঞেস করলেন, হে উম্মুল মুমিনিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো এক আশ্চর্যের কথা যেটি আপনি দেখেছেন তা আমাদের নিকট বর্ণনা করুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইরশাদ করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটা কথা আশ্চর্য ছিল না, তার প্রত্যেক কথাই অবাক করা ছিল। তো এমনভাবে একটি ঘটনা এমন ছিল যে, একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে তাশরিফ নিয়ে আসলেন আর শুয়ে পড়লেন আর বললেন, আমাকে ছেড়ে দাও, আমি রবের ইবাদত করব। এটি বলে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন আর কান্না করতে লাগলেন, এতদূর পর্যন্ত যে চোখের অশ্রু জোরে জোরে বুক বেয়ে সিনা পর্যন্ত চলে এসেছিল। তিনি তারপর রুকুতে গেলেন আর রুকুতেও ঠিক এমনভাবে কান্না করতে থাকলেন, তারপর সিজদাতেও ঠিক এমনভাবে কান্না করতে থাকলেন। তারপর যখন সিজদা থেকে মাথাকে ওঠালেন, তখন সেই সময় ঠিক আগের মতো করেই কান্না করতে থাকলেন, এতদূর পর্যন্ত যে একটা সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এসে ফজরের নামাজের জন্য আওয়াজ দিলেন। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এমনভাবে কান্না করছেন কেন? আমরা তো সবাই জানি যে আপনি একেবারে নিষ্পাপ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তাহলে কি আমি শুকরিয়া আদায়কারী বান্দাতে পরিণত হতে পারবো না? আপনাদেরকে জানিয়ে রাখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের জন্য অনেক কষ্টকেও সহ্য করেছেন। বুখারী শরীফের একটি রেওয়াতে এসেছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারামে নামাজ আদায় করছিলেন, আর সেখানে কোরাইশদের সর্দাররা বসে বসে তামাশা করছিল। আবু জাহেল বলতে লাগলো, ওহ, যদি এই সময় গিয়ে কেউ ওটের গোবরকে নোংরা সমেত উঠিয়ে নিয়ে আসতো, আর মোহাম্মদ যখন সিজদাতে যাবে তখন সে তার গাড়ি ঢেলে দিত। নাউজুবিল্লাহ। সেখানে উপস্থিত উকবা আবু জাহেলের এমন ইচ্ছার জন্য একটি বড় ওটের গোবরকে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঢেলে দিল, আর যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কঠিন কষ্ট করতে হয়েছিল। মুসলিম শরীফে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, একটি রাতে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ পড়ার ভাগ্য নসিব হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা দিয়ে শুরু করলেন। আমি ভাবলাম হয়তো তিনি 100 আয়াত পর্যন্ত পড়বেন, কিন্তু যখন তিনি এটিকে পড়ে এগিয়ে গেলেন, তখন আমি ভাবলাম হয়তো তিনি সম্পূর্ণ সূরাটিকে একটি রাকাতে শেষ করবেন। তারপর যখন নবীজি এই আয়াতকে সম্পূর্ণ করলেন, তখন আমি ভাবলাম এবার হয়তো তিনি রুকুতে যাবেন, কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও নতুন করে সূরা আল ইমরানকে শুরু করে দিলেন, আর সেটিও সমাপ্ত হয়ে গেল। তো তারপর আবার সূরা নিসাকে শুরু করলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই শান্তি সহকারে মনোমুগ্ধকর হয়ে থেমে থেমে কেরাতগুলোকে পড়ছিলেন, আর প্রত্যেক আয়াতকে খুব শ্রুতি মধুর করে ধীরে ধীরে পড়ে যাচ্ছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু করলেন, আর রুকুতেও কিয়াম বরাবর থামলেন, মানে দীর্ঘ সময় তিনি রুকুতে ছিলেন। তারপর খাড়া হয়ে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন, তারপর সিজদায় গেলেন, আর সিজদাতেও ঠিক এতটাই পরিমাণ দেরি করলেন। হযরত আউফ রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেছেন, এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করলেন, ওযু করলেন আর নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। তো আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজের জন্য শরীক হয়ে গেলাম। তো তখন তিনি এক রাকাতে সম্পূর্ণ সূরা বাকারাকে পড়ে ফেললেন। তারপর রুকুতে গেলেন আর দীর্ঘ সময় রুকুতে থাকলেন, এবং তার চেয়ে বেশি সময় তিনি সিজদা করলেন। দ্বিতীয় রাকাতে সূরা আল ইমরান পড়লেন, আর এমনভাবে বেশিরভাগ নামাজের রাকাতে বড় সূরা দিয়ে নামাজ পড়তেন। তাহলে কি আমরা কখনো ভেবে দেখেছি যে আমরা কেমনভাবে নামাজ আদায় করে থাকি? আমরা তো যথাসম্ভব যত ছোট সূরা দিয়ে নামাজ পড়া যায় তত ছোট সূরা বা আয়াত দ্বারা নামাজ শেষ করার চেষ্টা করি। কিন্তু এটি যে ভুল কিছু এমনটাও নয়। কিন্তু যখন হাতে পর্যাপ্ত সময় থাকে এবং আপনার যদি বড় কোনো সূরা মুখস্থ থাকে, তাহলে আপনি মাঝে মাঝে হলেও বড় সূরা মিলিয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন। কিন্তু যদি বড় কোনো সূরা মুখস্থ না থাকে, তাও ব্যাপার না। আপনাকে নামাজের পূর্ণ খুশু পেতে হলে ছোট সূরা দিয়ে নামাজ পড়লেও নামাজকে ধীরে আস্তে পড়তে হবে, মানে নামাজে কখনো তাড়াহুড়ো করবেন না। মনে করুন আপনার সামনে দেশের প্রেসিডেন্ট, আর আপনি তখন কি করতেন? কিংবা আপনার সামনে যদি আপনার থেকেও কয়েক পদের বড় কোনো অফিসার সামনে থাকে, তখন আপনি কি করতেন? আর যখন বিশ্বজাহানের মালিক মহান আল্লাহর সামনে আপনি নামাজে দণ্ডায়মান হচ্ছেন,
তখন আপনাকে আরো কত বেশি বিনয় নম্রতা দেখানো প্রয়োজন সেটা নিশ্চয়ই আপনাকে বলে বোঝাতে হবে না। আল্লাহ মাফ করুন, আল্লাহর সাথে মহাবিশ্বের কোনো কিছুই তুলনাযোগ্য নয়, কিন্তু আপনাদের বোঝাবার উদ্দেশ্যে এখানে এই উদাহরণ দেওয়া। কেননা আল্লাহর সাথে কোনো কিছুই তুলনা চলে না, কিন্তু রূপক অর্থে আপনাদের বোঝানোর জন্য বলা। তো চলুন এবার আমরা জেনে নেই নামাজের মধ্যে চোখ বন্ধ করা সঠিক না বেঠিক, আর এটার জন্য মুফাসসিরগণ ও ফিকহাগণ কি ইরশাদ করেছেন। সর্বপ্রথম কথা হলো, যদি প্রয়োজন না থাকে তাহলে শুধু শুধু চোখ বন্ধ করাকে মাকরু বলা হয়েছে। আর কিছু কিছু ওলামায়ে কেরামগণ তো আবার এটিকে বলেছেন যে এটি বাধ্যতামূলক মনে করা ইহুদিদের আমল, যেখানে ইমাম কাসানি রহমতুল্লাহি আলাইহি বলেছেন এটি মাকরু, কেননা এটি সুন্নাহর বাইরে বেরিয়ে যায়। আর নামাজরত অবস্থায় সেজদার স্থানে চোখ বন্ধ করা এটি রাসূলের সুন্নাহ ছিল না, কেননা নামাজের সময় চোখের অংশগ্রহণও জরুরি। অর্থাৎ নামাজে চোখ বন্ধ করে পড়ার কোনো নিয়ম নেই, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে চোখ বন্ধ করে পড়তে নিষেধ করেছেন এবং এমন কোনো নিয়ম বলেননি। আমরা অনেকেই মনে করি চোখ বন্ধ করে সূরা তাসবিহ পড়লে হয়তো আমার মনোযোগ এদিক সেদিক যাবে না, কিন্তু এটা করা যাবে না। সকল আলেম ওলামায়ে কেরামগণ এমন কথাই ব্যক্ত করেন। মনোযোগ দেওয়ার জন্য যদি চোখ বন্ধ করার প্রয়োজন থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে তোমরা চোখ বন্ধ করে সালাত আদায় করো। তিনি নামাজ পড়ার সময় সেজদার দিকে লক্ষ্য করেছেন এবং যখন তাশাহুদের মধ্যে বসেছেন তখন হাঁটুর উপর বা তার শাহাদাত আঙ্গুলের দিকে দৃষ্টিপাত করেছেন। দণ্ডায়মান অবস্থায় সেজদার দিকে দৃষ্টিপাত থাকবে, এটাই হলো নিয়ম। বিজ্ঞ ওলামায়ে কেরাম এটাকেই বলেছেন চক্ষু বন্ধ করে নামাজ আদায় করা মাকরু বা অনুচিত। কেউ করে ফেললে নামাজ আদায় হয়ে যাবে, তবে ইমাম আজবিন আব্দুস সালাম রহমতুল্লাহি আলাইহি বলেছেন কখনো কখনো চোখ খোলার চেয়ে বন্ধ রাখা উত্তম। এর ব্যাখ্যায় তিনি বলেছেন, যদি কারো এমন স্থানে নামাজ পড়ার প্রয়োজন হয়ে পড়েছে যে সেখানে সেজদার স্থানে প্রচণ্ড ধুলোবালু রয়েছে, যা চোখে প্রবেশ করলে নামাজের মনোযোগ নষ্ট হতে পারে বা পুরো নামাজই বিঘ্ন করতে পারে, এমতো অবস্থায় চোখ বন্ধ রেখেই নামাজ আদায় করা উচিত হবে। তবে স্বাভাবিক অবস্থায় কোনো বিশেষ জরুরত না থাকলে নামাজের চোখ খোলা রেখেই নামাজ আদায় করা কর্তব্য, এবং এটি রাসূলের দেখানো সুন্নাহ পদ্ধতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।